হ্যালো বন্ধুরা, আমি আর আমার মা কিন্তু বেরিয়ে পড়েছি আরও একটা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা, তো বড় মার নাম শুনলেই কিন্তু সবথেকে যে কথাটা মাথায় আসে নৈহাটির বড় মা। হ্যাঁ, আজকে কিন্তু আমি চলে এসেছি বারাসাতের বড় মার কাছে। আর এই মন্দির তোমাদের ঘুরে দেখাবো, মায়ের দর্শন করাবো, তোমরা কিভাবে আসবে না আসবে, আর কখন পুজো হয়, কখন মন্দির খোলা থাকে না থাকে, সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে কিন্তু তোমাদের মন্দিরের সামনেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটাই হচ্ছে বারাসাত লরি স্ট্যান্ডের বড় মা মন্দির। দেখতেই পাচ্ছ খুবই জাগ্রত কিন্তু এই মন্দিরটা। আর মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর। আগে কিন্তু সাদা রঙের ছিল একদমই, এখন কিন্তু নতুন রং করেছে মন্দিরটা। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। আর দেখতেই পাচ্ছ পাশে যে জায়গাটা, ওটাও কিন্তু মন্দিরের সাথেই। আর ওখানে লেখা আছে বারাসাত লরি স্ট্যান্ড শ্রী শ্রী বড় মা কালী মন্দির। তো তোমাদের মন্দিরটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো বন্ধুরা, মন্দির তো দেখিয়ে দিলাম, এবার দর্শন করে নাও এই বড় মায়ের। তো বন্ধুরা, দেখতেই পারলে আমি কিন্তু তোমাদের মায়ের দর্শন খুব সুন্দরভাবে করিয়ে দিলাম। তো এই মন্দিরে তোমরা যদি পুজো দিতে আসো, তাহলে কিন্তু মায়ের কিন্তু নিত্য পুজো ডেলি হয়। আর তোমরা যদি সকালবেলা পুজো দাও, তাহলে কিন্তু 10টার সময় পুজোয় বসে। আর এখানে কিন্তু তোমরা বসে অঞ্জলিও দিতে পারবে। আর কিন্তু সন্ধে আরতি হয় সন্ধে 7টার সময়। আর মন্দির কিন্তু খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, এবং কিন্তু বিকালে 6টা থেকে রাত 9টা অবধি। তোমরা কিন্তু এই টাইমের মধ্যে আসলে যে কোনো সময় পুজো দিতে পারবে। কিন্তু সকালবেলা মায়ের পুজো অঞ্জলির টাইম কিন্তু সকাল 10টা। তো কিভাবে আসবে তোমাদের জানিয়ে দিই। এই যে দিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বারাসাত কলোনি মোড় ব্রিজের দিকে। তোমরা কিন্তু কলোনি মোড় নামলে ব্রিজের দিক থেকে টোটো করে চলে আসতে পারো, একদমই রোডের ওপর মায়ের মন্দির। আর কিন্তু এই দিকটা হচ্ছে চাপাডালির দিক। তোমরা কিন্তু বাসে চাপাডালি নামলে একদমই 2 পা হাঁটলে কিন্তু মন্দির পেয়ে যাবে। আর এখানে নিয়ার রেল স্টেশন কিন্তু বারাসাতে নেবে কিন্তু টোটো করে তোমরা এই মন্দিরে পৌঁছে যেতে পারবে। তো মন্দিরে ঢুকে কিন্তু সাইডে জুতো রাখার জায়গা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মন্দিরে ঢোকার সময় জুতোটা ওখানে খুলে নেবে। আর সামনেই দেখতে পাচ্ছ একটা ছোট্ট করে মন্দির রয়েছে দেবাদিদেব মহাদেবের। আর কি অসাধারণ সুন্দর এই ছোট্ট করে মন্দিরটা। এই মন্দিরের মধ্যেই কিন্তু মন্দির করা রয়েছে। তো চলো দেখে নাও। তো বন্ধুরা, দেখতে পারলে আমি কিন্তু মায়ের দর্শন সুন্দর করে তোমাদের করালাম, মন্দিরটাও তোমাদের দেখালাম, কিভাবে আসবে না আসবে সেটাও জানিয়ে দিলাম। আর পাশে কিন্তু দেবাদিদেবের মন্দির রয়েছে, সেটাও কিন্তু তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু পুজোর সময় হয়ে গেছে, আমরা কিন্তু এখন অঞ্জলি দিতে এখানেই বসবো, দেখতেই পাচ্ছ। আর আস্তে আস্তে কিন্তু ভক্তরা আসছে। আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ভক্তরা ছুটে আসে। মা কিন্তু কাউকেই খালি হাতে ফেরান না। তো তোমরাও কিন্তু এসে তোমার মধ্যে মনস্কামনা জানিয়ে যেতে পারো মায়ের কাছে। তো দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু পুজোর ডালাটা দিয়ে দিল। এখানে ফুল ফল এবং মিষ্টি দিয়ে পুজো দেওয়া যায়। এবং কিন্তু আমরা দূর থেকেই কিনে নিয়ে এসেছিলাম অন্য জায়গা থেকে আর কি, ফল ও মিষ্টি। কারণ এখানে কিন্তু আশেপাশে কোনো ফলের দোকান বা মিষ্টির দোকান নেই, তাই তোমরা আসার সময় কিন্তু কিনে নিয়ে আসবে। এখানে সামনে একটাই দোকান আছে, সেটাই কিন্তু তুমি ধূপকাঠি মোমবাতি এবং বাতাসা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু বসে গেছে পুজোয়। আর পুজো হওয়ার পরে কিন্তু এখানে আমরা অঞ্জলিও দেব। তো চলো দেখতে থাকো। তো পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের অঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো তারপরে কিন্তু এখান থেকেই সবাই যে যার প্রসাদ কিন্তু নিয়ে নিচ্ছে মায়ের কাছ থেকে। আর দেবাদিদেবের দর্শনও সবাই করে নিচ্ছে। তো তারপরে কিন্তু আমরা এখানে চলে এসেছিলাম মাকে ধূপকাঠি ও মোমবাতি দেখাতে সামনে থেকে। আর মা দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে ধূপকাঠি দেখাচ্ছে। তো এই ধূপকাঠি ও মোমবাতি রাখার কিন্তু সুন্দর একটা করে জায়গা রাখা আছে পাশেই। তোমরা কিন্তু একদমই এখানে সেখানে না ধূপকাঠি মোমবাতি দিয়ে কিন্তু এই
এই জায়গাটা স্ট্যান্ডগুলো করা আছে, এখানে কিন্তু দেবে। ভীষণ সুন্দর একটা ব্যবস্থা। তো তোমাদেরকে মন্দিরে আমরা পুজো দিতে আসলাম, মায়ের দর্শন করালাম, মন্দির দেখালাম, কিভাবে আসবে না আসবে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো দেরি না করে একদিন এসে বড় মায়ের দর্শন করে যাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর বড় মার কাছে তোমাদের যা মনস্কামনা আছে জানিয়ে যায়, অবশ্যই পূরণ হবে। তো আমি কিন্তু এই মন্দিরে প্রায় দিনই চলে আসি মায়ের দর্শন করতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে